চিটফান্ডগুলির দ্বারা প্রতারিত গ্রাহকদের আমানত ফেরত দেবার জন্য স্কিম প্রণয়ন করেছে রাজ্য সরকার। এই স্কিম ইতিমধ্যেই ত্রিপুরা গ্যাজেটে বিজ্ঞপ্তি হয়েছে বলে উচ্চ আদালতে চিটফান্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে জানিয়েছে রাজ্য সরকার। ইতিপূর্বে চিটফান্ড প্রতারিতদের অর্থ ফেরত দেবার জন্য স্কিম তৈরিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। এখন পর্যন্ত চিটফান্ডগুলির বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে বিক্রি করে 10,78,42,000 টাকা সংগৃহীত হয়েছে বলে আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে চিটফান্ডের অর্থ ফেরতের স্কিম প্রণয়নের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংশ্লিষ্ট প্রতারিতরা। 2-3 মাসের মধ্যে আমার টাকাটা দিয়ে দেবে। তৎকালীন সময়ে আমার মা খুব অসুস্থ ছিল, তাই আমি আবেদন করেছিলাম। তারপর এখন অবধি আমি ওই টাকাটা পাইনি। আমার কাছে সমস্ত ডকুমেন্টস নথিগুলি আছে। রোজগুলি অফিসে আমি যে টাকা জমা করিয়েছিলাম। তো এখন আমাদের যে কোর্টের রায় দিয়েছে, আমি আমার রাজ্য সরকার এবং ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই। যেন আমরা এই জানতে পারলাম যে রোজগুলিতে যারা যারা টাকা জমা করেছিল তাদের ডকুমেন্টসগুলি থাকলে তারা অবশ্যই টাকা পাবে। আমি অত্যন্ত একদম মনের হৃদয়ের থেকে আমি খুশি যে আমাদের সরকার এই যে রোজগুলির টাকার ব্যবস্থাটা করে দিয়েছে। তাতে করে আমাদের এই ক্ষুদ্র ত্রিপুরা রাজ্যের অনেক মানুষ উপকৃত হবে, এটাই বলে আমার সংক্ষিপ্ত। স্কিম অনুযায়ী মহকুমা শাসকের কাছে প্রতারিত গ্রাহকদের সংশ্লিষ্ট নথি সমূহ আবেদন করতে হবে। চিটফান্ড দ্বারা প্রদত্ত পাসবই ও সার্টিফিকেট জমা দিতে হবে। যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে গ্রাহকের আইনি উত্তরাধিকারীরা মৃত্যুর শংসাপত্র সহ আবেদন করতে পারবেন। আধার কার্ড, পেন কার্ড এবং গ্রাহকদের ব্যাংকের পাসবই, ব্যাংক নাম, শাখার নাম, IFS কোড ইত্যাদি বিবরণ সহ করতে হবে আবেদন। অর্থ ফেরত পাবার এই প্রক্রিয়ায় আশার আলো দেখতে পাচ্ছেন চিটফান্ড প্রতারিতরা। আমরা যদি টাকাটা পাই তাহলে আমরা অনেক কিছু কাজ করতাম পারুম। আমরা টাকাটার লেগা অনেক দিন ধরে আমরা মানে কষ্ট করতেছি যে সরকার আইসে, যদি সরকারের টাকাটা আমরা সবাই দেয় তাহলে তো আমরা কমো যে না সরকার আমরা একটা উপকৃত করছে। তা আমরা টাকাটা পাইলে রুজুল টাকাটা পাইলে আমরা অনেক কিছু করতাম পারুম বা অনেক কষ্ট করে টাকাটা থুইছি। এতদিন আশা আসলো পাইতাম না, ওখানে ফামো বিপুল সংখ্যক প্রতারিত আমানতকারী গ্রাহকদের মধ্যে এখনো পর্যন্ত আদায়কৃত 10,78,42,000 টাকা বিতরণের প্রক্রিয়া শুরু হবে অচিরেই। চিটফান্ডগুলির বাকি সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা ও নিলামে তোলার প্রক্রিয়া ত্বরান্বিত করা জরুরি বলে দাবি প্রতারিতদের। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে 8 আগস্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।